কেলে বারে জকে কার রেজুলেশন তুলি দি তার জন্য মনিটরি কমিটি দিছে হয় তারিখ চেন হক আমি লেপটাপাড়া থেকে আজকে বোমরাসরাই ডিসি পঞ্চায়েতে আজকে আমরা থালা দিয়ে পঞ্চায়েত বন্ধ করেছি। কারণ প্রথমে 4 এপ্রিল 2026 তারিখে আমরা একটি 10 জনের মনিটরি কমিটি তৈরি করে পঞ্চায়েতের সেক্রেটারির কাছে জমা দিয়েছি। আইনভাবে যেহেতু উপর থেকে সই সিগনেচার দিয়ে আমাদের তীব্রমতা কাজ পরিচালনা করতে পারবে এভাবে আমাদেরকে বলা হয়েছে। এর সাথে সাথে আমরা 1 মাস অপেক্ষা করেছি, এখনো কিছু ফায়দা হয়নি। এরপরে নেক্সট গতকালকে 22 তারিখে আমরা পঞ্চায়েতের সচিবের সঙ্গে জিআরএস এর সঙ্গে বিজেপির কার্যকারীদের সঙ্গে মিলেমিশে কিছু কোটা সমালোচনা করে তেমন করেছি যে একসাথে কাজ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই তীব্রমতার কাজ বার না হয় ততক্ষণ পর্যন্ত কাজ চালাতে পারবে না। একজুতভাবে কাজ চালাবো এভাবে পরিকল্পনা নেওয়া হয়। এই পরিকল্পনা নেওয়ার পর তারা কি করেছে, সঙ্গে সঙ্গে 1 সপ্তাহ পরে আমাদের তীব্রমতা পার্টির কাজ এখনো বার হয়নি, এফটিও হয়নি, সে বলে তারা কাজ অলরেডি চালু করে দিয়েছে। তারা নেক্সট আমরা তারিখে আবার পঞ্চায়েতে আমরা এসেছি। আসার পর এখানে জিআরএস আর বিজেপির কিছু লোক কার্যকর্তা ছিল, এর সঙ্গে কথা বলে তারা এই বিজেপি কার্যকর্তা লোকও শুনেছে এই কথাগুলো। এখানে একটা দরখাস্ত লেখা হয়েছে, আমাদের কাজ যতক্ষণ পর্যন্ত বার না হয় ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ থাকবে। তাই এই কথা বলে সব কিছু সমাধান করে আমরা চলে যাই বাড়িতে। আজকে ওনারা ফির কাজ চালু করেছেন। এই সকালে আমি ওখানে যাওয়ার পর ডাইরেক্টলি আমার উপরে অ্যাকশন করেছে, মেয়ে লোক এর সঙ্গে ছেলে লোক ছিল, এখানে ডাইরেক্ট আমার ধাক্কা দিয়েছে 5-6 বার। এটা কিছু এখানে কিছু এত জুড়েও দেয়নি, কিছু সামথিং ভাবে আমাকে এখানে কিছু চোর মেরেছে, কিছু লাল হয়েছে। এর বলে আমরা আজ গোটা পুরা বোমরাসরাই এলাকার বাসিন্দা মিলে আজকে আমরা তীব্রমতা পার্টি থেকে এই পঞ্চায়েত আমরা তালা মেরেছি। উনি নাম মেয়ে নাম প্রথম হলে জ্যোতিরানী চাকমা, নেক্সট তরুণ কুমার ওয়াইফ সুবিকা চাকমা, এর সাথে ছিল এই তো জ্যোতিরানী চাকমার হাজবেন্ড এই সুভাষ চাকমা, এর সঙ্গে ছিল সীমান্ত চাকমা। এই বিষয়ে আমি এখনো কেস করিনি, কারণ আমি জানি আমরা পার্টি করলে একটু সমাজবাদী কাজ করতে হয়, তাই বলে আমরা মীমাংসা সিদ্ধান্ততে যাব এই বলে এখনো কিছু আমি অ্যাকশন। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।